good morning to every one of you. I'm so glad to be here once again in this morning. It is another privilege for me to speak about the filling the gaps. Last time I was talking about the filling gaps, and you have seen some rules I have given there. So in this morning also I'd like to give you one more rule for the gap fillings. সো এই সকালে আমি দেখাতে চাই আরেকটি গ্যাপ ফিলিংস এর নিয়ম, যেটা আমরা সচরাচর সেন্টেন্সে দেখতে পাই এবং আমরা এইটাকে উত্তর করার জন্য অনেক সময় কনফিউশনে পড়ে যাই। তো কনফিউশনের কোনো প্রয়োজন নেই। এখানে আমি দেখাচ্ছি যে যদি যদি এই দেয়ারের পরে যদি শূন্যস্থান থাকে, সাধারণত সেখানে ভার্ব বসে। দেয়ারের পরে যদি শূন্যস্থান থাকে সাধারণত সেখানে ভার্ব বসে। মনে রাখতে হবে, যদি দেয়ারের পরে কোনো শূন্যস্থান থাকে সেখানে ভার্ব বসবে। তো আমরা কোন ভার্ব সেখানে ব্যবহার করব, সেটাই হলো আমাদের কাছে একটা প্রশ্ন। তো এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যদি দেয়ারের পরে শূন্যস্থান থাকে সেখানে ভার্ব বসে, তাহলে দেখতে হবে দেয়ারের পরে যে সাবজেক্টটি থাকবে ওই সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। আবার আমাদের মনে রাখতে হবে দেয়ারের পরে যদি শূন্যস্থান থাকে আর সেখানে যে সাবজেক্টটি ব্যবহার করা থাকবে ওই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। যেমন এই দেয়ার পরে শূন্যস্থান আছে, এরপরে এখানে দেওয়া আছে এ পন্ড, তার মানে এটা হলো সিঙ্গুলার, এই জন্য এখানে আমরা ব্যবহার করতে পারি ইস। এটা হলো পরিষ্কার একটা জিনিস। দেয়ারের পরে যদি শূন্যস্থান থাকে তারপরে যে সাবজেক্টটি এখানে ব্যবহার করা থাকবে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। আবার দেয়ারের পরে যদি শূন্যস্থান থাকে আর এখানে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে কি করতে হবে, ভার্ব প্লুরাল করতে হবে। এটা হলো বিষয়। তাহলে এটা অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে যে দেয়ারের পরে 100% শূন্যস্থান থাকতে পারে, কিন্তু সেখানে যদি আমরা ভার্ব ব্যবহার করি তাহলে অবশ্য মনে রাখতে হবে এখানে যে সাবজেক্ট এখানে ব্যবহার করা থাকবে সেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা এখানে ভার্বটি কিন্তু সিঙ্গুলার ব্যবহার করব। আর যদি এখানে সাবজেক্টটি যদি প্লুরাল থাকে তাহলে আমরা এখানে ভার্ব কিন্তু প্লুরাল ব্যবহার করব। সাপোজ আমরা এরকমও দেখাতে পারি, আমরা দেখাতে পারি দেয়ার ওয়াজ এ ম্যান। এটা যেহেতু এই ম্যানটি সিঙ্গুলার এই জন্য এখানে কিন্তু ওয়াজটি সিঙ্গুলার হয়েছে। আবার যদি এখানে আমি দেই যে দেয়ার এখানে যদি দেই দেয়ার ওয়ার মেনি স্টুডেন্ট, তাহলে এখানে যেহেতু আমি প্লুরাল ফর্ম করলাম সেই জন্য এখানে কিন্তু ভার্বটি আমি ওয়ার ব্যবহার করলাম। এটাই হলো বিষয় যে দেয়ারের পরে যদি শূন্যস্থান থাকে আর যদি সাবজেক্ট সেখানে প্লুরাল ফর্ম হয় ডেফিনেটলি এখানে প্লুরাল ভার্ব দিতে হবে। আর যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এখানে ভার্বটি কিন্তু সিঙ্গুলার করতে হবে। তো বন্ধুগণ, আমরা এইভাবে শূন্যস্থানগুলো আমরা কিন্তু ফিল আপ করতে পারি অনেক সহজে। আমাদের মনে রাখতে হবে এই সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের ফিল ইন দ্য গ্যাপের জন্য। এটা বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপের জন্য দেওয়া হচ্ছে, যাতে যেন ফিল ইন দ্য গ্যাপ আমরা যেন অ্যাপ্রোপ্রিয়েট পারি, যুক্তভাবে আমরা যেন পূরণ করতে পারি এবং সেটা যেন সঠিক উত্তর হয়, যেন সঠিকভাবে অর্থটি প্রকাশ করে। সো আই হোপ if you continually follow these rules and just keep in mind that just like where is the gap, and in the gap what should be the word, like that. So I hope you will understand easily and you will answer this question easily if you follow the rules especially, and also the some words you need to have or you need to memorize, you need to keep in mind in order to answer some kinds of critical question. So just keep in mind and follow me and we'll continually see our